বন্ধুরা, আজকে আমি রান্না করছি পটল পুরের পটল ভাপা। পটল নিয়ে নিলাম গোটা কয়েক, বড় বড় দেখে, মুখ কেটে নিলাম। আর এখানে চিংড়ি নিয়ে নিলাম কিছুটা বড় বড় দেখে। এবারে ওই পটলের মুখগুলো কেটে নেওয়া হয়েছে, আর এখানে নারকেল নেওয়া হয়েছে। ওই পটলের মুখ থেকে সব বীজ বের করে ভিতরে চামচ দিয়ে কুচিয়ে সব বীজ বার করে নিলাম। দেখুন, সব পটলগুলো একদম করে ফেলেছি। আর এই যে বীজগুলো কিন্তু খুব সুন্দর বাটা খাওয়া যায় নারকেল দিয়ে, খুব ভালো লাগে খেতে, পরে খাবো। এই যে নারকেল নেওয়া হয়েছে, আর এই যে সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে একসাথে নেওয়া হয়েছে। আর চিংড়িগুলো এই যে সব শিরা ফেলে আমি রেডি করে নিলাম। কাঁচা লঙ্কা নিলাম, কাঁচা পাকা সব। এবারে আমি কড়াইতে একটু তেল দেব, তেলের মধ্যে সামান্য নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি ওই পটলগুলোকে সামান্য একটু ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নিলে কি পরে তাহলে ভালো হয় জিনিসটা, ভাপা দেব তো। এবারে হালকা ভাজা হয়ে গেছে। এবার এই যে আমি মিক্সিতে সর্ষে, কাঁচা লঙ্কা আর কাজু কিছু আর নারকেল নিয়ে পেস্ট করে নিয়েছি। পটলগুলো আমি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইটা এবার সরিয়ে দেবো। এবারে আমি ওই সর্ষে, নারকেল, কাজু বাদাম, কাঁচা লঙ্কা পেস্ট আর এখানে চিংড়ি দিয়ে একসঙ্গে সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে মেখে নিলাম ভালো করে। এবারে একটা একটা করে পটলের ভেতরে আমি ভরে নেব। খুব গরম লাগছে তাই একটু সরিয়ে নিচ্ছিলাম। চিংড়ি আর পটলের ভেতরে সব পুর ভরে নেব একটা একটা করে আমি। বড় বড় চিংড়ি তো ঢুকাতে একটু অসুবিধা হচ্ছে, আর পটলটা গরম। এই যে একটা হয়ে গেছে, পরপর সব আমার হয়ে গেছে পুর ভরা। দেখো কি সুন্দর পুর ভরে ফেলেছি সব। এবারে একটা বাটি নিয়ে নেব, টিফিন বাটি। আর কিছুটা কাই আমি রেখে দিয়েছি, নারকেল, সর্ষে আর কাজু বাদামের পেস্ট, নুন হলুদ নিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। টিফিন কারি বাটির মধ্যেই নিয়ে নেব। এবারে ওই মিক্সি ধোয়া জল, বাটি ধোয়া জল দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম ভালো করে পেস্টটা। এবারে এই এক এক করে পটলের পুরগুলো আমি দিয়ে দেবো বাটির মধ্যে, টিফিন বাটির মধ্যে ভালো করে একদম। উপর থেকে আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, দিয়ে এবারে ঢাকা দিয়ে আমি এদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো টিফিন কারিটা। একটু গরম ছিল, কড়াইটা হাতে লেগে গেছে তাই সরে যাচ্ছিলো। এই যে কিছুক্ষণ পরে চলে আসলাম, মিনিট 20-25 পরে আমার হয়ে গেছে এসে পটলের ভাপা, পটল পুরের ভাপা। দেখুন কি সুন্দর। এই যে ভাত বেড়ে নিয়েছি, কাঁকরোল ভাজা, লোটে মাছ, পটল পুরের তরকারি, এই মাছের ঝোল আর পটল পুর দিয়ে আজকে খাওয়া